কর্ম ফেলে একজন বৃদ্ধকে সান্নিধ্য দেওয়ার জন্য বাড়িতে বসে থাকা যায় না। হ্যাঁ, তা যায় না বটে, কিন্তু পুরনো বাতি আরো অনেক কিছুর মতো ঘরের এক কোণে অন্তত আশ্রয় তো দেওয়া যায়। দেখুন, এটা আমাদের একান্ত পারিবারিক বিষয়। নিশ্চয়, কিন্তু এই পরিবার যেমন আপনার তেমন ওই বৃদ্ধের একদিন তো ওর হাত ধরেই তো গড়ে উঠেছিল এই পরিবারটা। Stop! আর একটা কথাও তোমার সঙ্গে আমি বলতে চাই না। আপনি কিন্তু আমার উপর অযথা রাগ করছেন সোমনাথ। নো কমেন্টস। আমি চাই তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, আদারওয়াইজ আমি কিন্তু অফিসে রিপোর্ট করতে বাধ্য। সোমনাথ দা, আর একটা কথাও তোমার সঙ্গে আমি বলতে চাই না। জাস্ট গেট আউট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। ধন্যবাদ বৌদি ইন্টারভিউ দেওয়ার জন্য। স্যার আসলে স্যারকে এই গজার প্যাকেটটা দিও। বাস্টার্ড। আর তুমিও আশ্চর্য, জানা নেই শোনা নেই যার তার সঙ্গে কথা বলতে শুরু করে দিলে। আমি কি করলাম? বললো তোমাদের চেনে, ওই বাড়িতে যাতায়াত ছিল। ও বললো আর তুমিও বিশ্বাস করে নিলে। তাছাড়া বিষয়টা এই পর্যায়ে পৌঁছাবে সেটা কি আর আমি জানতাম? কোনো বিষয় না ভেবে না বুঝে কাজটা হয়েছে। কোন কাজ? যার জন্য ঘটা করে এখানে আসা হলো, আর সেটাই ভুলে গেছো। ও না, হয়নি। মানে বিষয়টা পেরেছি। কি বললো? নিজের হাতে গড়া জিনিস কেউ কি আর বিক্রির অনুমতি দিতে চায়? না করেনি তো? তা করেনি। তাহলেই হবে। ফেরার সময় তোমার দাদাকে একটা ফোন করে দাও। কিন্তু পরে যদি উনি বেঁকে বসেন, সই না করতে চান, প্রেস্টিজটা থাকবে। আর মাত্র 2 মাস সময়, এর মধ্যে টাকা জমা দিতে না পারলে ফ্ল্যাটটাই হাতছাড়া। আচ্ছা আচ্ছা, সুমনা, ওনাকে যদি কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যাওয়া হয়? বাড়ি মানে? মানে ধরো ওনাকে কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যাওয়া হলো, তারপর একটু আদর যত্ন করে যদি টেস্ট করতে পারো, তারপর সইটা করিয়ে নিয়ে। ইম্পসিবল। ওইটুকু বাড়িতে ওনাকে নিয়ে গেলে প্রাইভেসি বলে কি কিছু আর থাকবে? 3টে ঘরে সকলে মিলে অসভ্যের মতো গাদাগাদি করবে। বাইরের ঘরটাকে যদি একটুখানি ঠিকঠাক কমন সেন্স বলে কি কিছু আছে তোমার? এরপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা বাইরের কেউ মিলে কোথায় তুলবে? বেডরুমে? তাহলে তাছাড়া ছেলেটার কথা একবার ভেবেছো? সামনেই পরীক্ষা, এখন ওনাকে নিয়ে গেলে আটকানো যাবে ওকে? ওর একটা ভবিষ্যৎ আছে, এই সময় ওর কোনো রকম ডিস্টারবেন্স হোক এইটা কিন্তু আমি চাই না। সেটা তো আমিও চাই না, কিন্তু তুমি কি চাইছো বলো তো? সারা দিন বাড়ি ফিরে স্কুল ঠেঙিয়ে এইটুকু বিশ্রাম থাকবে না আমার? বাড়ি ফিরেও ব্যা ব্যা করে আদিক্ষেতা দেখাবো, তাই চাইছো তো? সুমনা, একটু বোঝার চেষ্টা করো তুমি। প্লিজ আমাকে আর কিচ্ছু বুঝিও না। দরকার হয় এখানেই আরো ভালো ব্যবস্থা করো। তার জন্য যদি আমাদের বেশি ব্যয় করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। এসো। এখন আপনার শরীর কেমন আছে বাবা? কি আছে? একটু জল আসলে আসলে বয়স হয়েছে তো, এখন এখন আর সবকিছু ঠিক সহ্য হয় না। একটা বয়সের পর সবকিছুই কন্ট্রোল করা উচিত। হ্যাঁ ঠিক, একদম ঠিক, কিন্তু পারি কই? সবকিছু সবকিছু আমার নতুন করে পেতে বড় লোভ হয়। আচ্ছা বৌমা, অনি আসেনি? হ্যাঁ বাবা, এসেছিল, এইটা দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাই এদিকে এসো। হ্যাঁ বসো বসো আমার পাশে। না বল বাবা
না না বাবা, মাথা দিও না। কতদিন পরে এলো আমার দাদু ভাই। না, খাও খাও। তা বলে আপনার থেকে? এসব কি আমি আমার জন্য আনিয়েছি বৌমা? এই সবই তো ওরই জন্য। ও কিন্তু একদম মিষ্টি খেতে পছন্দ করে না বাবা। না দাদু, পছন্দ করি। দীপ, আমি খাবো মা, আমি গজা খেতে ভালোবাসি। থামো, আসলে সামনেই পরীক্ষা তো, এইসব খেয়ে যদি শরীর খারাপ করে। একদিন একটু খেলে খুব কি ক্ষতি হয়ে যাবে বৌমা? থাক না বাবা, সব খেয়ে অসুস্থ হওয়ার থেকে না খাওয়া অনেক। তোমরা তোমরা বাবা মা, সন্তানের ভালো মন্দ তোমরাই ভালো বুঝবে। আমরা আমরা সেকালের লোক, আধুনিক চিকিৎসার অনেক কিছুই ঠিক বুঝি না। থাক, থাক। দিস, চলো, সন্ধে হয়ে এলো, বাড়িও ফিরতে হবে। বাবা, অফিসে বলে যাচ্ছি, অসুবিধা হলে ওদের জানাবো। না না, অসুবিধের কি আছে? আমি আমি তো বেশ ভালোই আছি। আমি আমি বেশ ভালোই আছি। আমি ভালোই আছি। এটা রাখুন। টাকা ওঠার আমার আর প্রয়োজন নেই। ওটা ওটা তোরাই রাখ। আসছি। খোকা, হ্যাঁ, একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠছে। বলুন। বাড়ি বিক্রি করে দিবি মনস্থির করে ফেলেছিস? হ্যাঁ, ও পাড়ার প্রতিবেশীগুলো বড় ভালো রে। সচরাচর এমনটা মেলে না। কিন্তু এছাড়া আর উপায় কি বলুন? এরপরে এখান থেকে ট্রান্সফার হয়ে গেলে ও বাড়ি তো আর দেখার কেউ থাকবে না, তখন তো কেবল পড়ে পড়ে নষ্টই হবে। যা ভালো বুঝিস কর। হ্যাঁ, কয়েকজনের সঙ্গে দরদাম নিয়েও কথাটা হয়েছে। গত মাসে সুমনার দাদা এসেছিল, ওদের কাগজপত্র তৈরি রাখতে বলেছি। অবশ্য আপনি অনুমতি না দিলে। অনুমতি কি আছে? অনুমতি কি আছে? তোমরা যেটা ভালো বুঝবে সেটাই ঠিক। তবে তবে আমার একটা অনুরোধ রাখবি খোকা। কি বলুন? আমায় একবার বাড়ি নিয়ে যেতে পারিস? বাড়িটাকে বড় দেখতে ইচ্ছে করছে রে। পুজোর সময় যদি। তুমি বাড়ি যাবে দাদু? কি আনন্দ হবে! চলো দাদু, আজই চলো আমার সঙ্গে। দীপ, এইদিকে এসো। মা, বাবাকে বলো না বা দাদুকে বাড়ি নিয়ে যেতে। বলো না মা। হ্যাঁ বলবো। এক্ষুনি বলো, বলো না মা। দীপ, কতবার বলেছি না বড়দের মুখের উপর কথা বলতে নেই? দাদুও তো বড়, তোমরা দাদুর মুখের ওপর কথা বলো কেন? দিন দিন তুমি একটা অসভ্য তৈরি হচ্ছ। চলো, চলো আমার সঙ্গে। দাদু, আমি যাবো না। আমরা এগোচ্ছি। দাদু। বাবা, আসলে পুজোর সময় সকলে মিলে আনন্দ করে কাটাবো, এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? আমরাও তো সেটাই চাই, দীপও তাতে খুশি হবে। কিন্তু এবারে পুজোর সময় দার্জিলিং এর টিকিটটা করা হয়ে গেছে। আসলে সারা বছর অফিস, বাড়ি, দীপের পড়াশোনা এসব সামলাতে সামলাতে কোথাও বাড়ি হওয়া হয় না, কেবল এই পুজোর কটা দিনই তো। তাছাড়া সামনের সেশনে দীপকে দার্জিলিং এ একটা কনভেন্টে ভর্তি করবো স্থির করেছি। প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে ওদের সঙ্গে, সেই বিষয়টাও তো কনফার্ম করার ব্যাপার আছে। বাবা, বাবা, হ্যাঁ, আসছি। আয়, আয়। বলছিলাম বাড়ি বিক্রির ব্যাপারটা। শুধু তো একটা সই, ওটা আমি দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো।
বর্ষার জল পেয়ে চার দিকটা যখন সবুজ হয়ে উঠেছে, তখন তখন তারই মধ্যে অদ্ভুত ব্যতিক্রম ওই শুকনো গাছটা, ওই যে দেখতে পাচ্ছ, ওই শুকনো গাছটা একটাও পাতা নেই, কঙ্কাল সার। শরৎ ওর কাছে আর নতুন কোনো মাত্রা আনে না, সব কিছুর সঙ্গেই বেমানান। আমি আসছি স্যার। পুজোর সময় আমরা ওই অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কি একটা কর্মসূচির কথা বলছিলেন না? পারলে একটা জায়গা ওখানে আমার জন্য রেখো। আসলে ভেবে দেখলাম কত বড় একটা কাজ করতে চলেছো তোমরা, তা তোমাদের সঙ্গে যদি থাকতে পারতাম, ছেলে, বৌমা, নাতি, ওদের সঙ্গে না হয় আগামীবার। সত্য গোপন করতে চাইছেন স্যার? খুব সত্য। সোমনাথ দা, বৌদি, ওরা আপনাকে ঘরে নিয়ে যেতে চান না। কে বলেছে? আমি বলছি, এটাই সত্য। শুধু আপনি কেন, এই হোমের অধিকাংশ বাসিন্দাদের ক্ষেত্রে এটাই সত্য। সে সত্য মেনে নেওয়া ছাড়া পথ কি? কেন? আইন আছে, আদালত আছে। সিআরপিসির 125 নম্বর ধারা অনুসারে অসহায় বাবা মাদের ভরণ পোষণ দিতে ছেলেমেয়েরা বাধ্য। আইন কি সবকিছু দিতে পারে? আপনি কি সাহায্য চান? আমি বাবা অত আইন টাইন বুঝি না। হোমে লিগ্যাল এইড সেল আছে, তারা আপনাকে সাহায্য করবে। আইন কি সবকিছু দিতে পারে? সব কিছু না পারে, কিছু তো পারে। কার বিরুদ্ধে আদালতে যাব? কার বিরুদ্ধে? নিজের সন্তানের বিরুদ্ধে। হ্যাঁ, যে সন্তান তার পিতার প্রতি তার দায়িত্ব পালন করে না। তবু তো সে আমার সন্তান। ও, আপনি কিন্তু একটা মিথ্যে নীতিবোধের একমুখী বিরুদ্ধে পাক খাচ্ছেন স্যার। তবু সে বৃত্তকে ভাঙা যায় না, ভাঙা যায় না। ভাঙা যায় না? না, আপনি ভাঙতে ভয় পাচ্ছেন? ভয়? হ্যাঁ, ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? আরে আইন যখন আছে, আইনের সাহায্য আপনি নিতে পারেন, এতে ভয় কিসের? ভয় আছে ভয় আছে। তাহলে ওরা আর কোনোদিন আসবে না। আর আমার দাদু ভাইকেও আর কোনোদিন এখানে আসতে দেবে না, কোনোদিনও না। হ্যাঁ, ঠিকই বলেছেন। সরি স্যার। যদি কোনোদিনও মনে করেন যে সাহায্য চান, তাহলে নিশ্চয়ই আমাদের খবর দেবেন। আমরা সবসময় আপনার পাশে আছি। আর চলি। আমিও চলি না। দাদু ভাই, কবে দেখবো আমার সাথে সেই বাড়ি? কি হবে আর কি হবে? আমার দাদু ভাই, দাদু খেলো না, দাও, আমি ওটাই নিতে এসেছি। কিন্তু তোমার যদি শরীর খারাপ করে? কিচ্ছু হবে না। শরীর খারাপ হলে তুমি আমাকে দিতেই না। বাবা মা ভুল যান। এই দেখো,
হ্যাঁ, সব সব তোমায় দিলাম। বাহ বাহ, ভারী সুন্দর তো। কত রকমের নকশা, লাল, নীল, হলুদ, সবুজ। কোথায় আছো তুমি? বাহ 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 বাহ, তুমি আসবে না এখানে? ভারী সুন্দর তো। বলছি, তুমি এখানে আসবে না? বাহ বাহ বাহ। কই? এই তো শেষের দিকে প্রায়। कुछ आगे हम এখানে আসতে দেখিয়েছি। আরে ঠিক দেখেছেন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক দেখেছি। বাবা কি খোকা, দীপ কোথায়? দোকানে আমি কিছু করে নিয়ে যাবো। ভাই, ভাই, এই তো কিছুক্ষণ আগে এখানেই ছিল। কতক্ষণ আগে? এই তো কিছুক্ষণ আগে এখানে এলো, আমার কাছ থেকে গজা নিল, খেলো, তারপর তারপর এইটা এইটা আমার হাতে দিয়ে বললে এর সব রংগুলো নাকি ও আমায় দিতে চায়। তারপর তারপর হ্যাঁ, তারপর কোথায় গেল? তারপর তো ঠিক খেয়াল করিনি। সেটাও খেয়াল করতে পারেননি? শোন, কিছু একটা করো শোন, আমার কিছু মোটেই ভালো মনে হচ্ছে না শোন। কি হয়েছে বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপকে পাওয়া যাচ্ছে না বাবা। সে কি? হ্যাঁ, আমাদের সঙ্গেই ছিল। এখান থেকে বেরিয়ে অফিসে কথা বলার সময় দেখি ও আমাদের পাশে নেই। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যাচ্ছে না ওকে। এই শোন না দা, কি একটা দেখুন তো। হ্যাঁ, দীপের হাতে লেখাই মনে হচ্ছে। হ্যাঁ, ওরই লেখা। কি লিখেছে? বাবা মা। আমার অনেক স্বপ্ন ছিল, রং বেরঙের স্বপ্ন। স্বপ্নগুলো কেন জানি না শুকিয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে রংগুলো। ওদের জন্য আমার বড় কষ্ট হয়। তোমরা কি পারো না সেই রঙিন স্বপ্নগুলোকে বাঁচিয়ে তুলতে? স্বপ্ন? কিন্তু স্বপ্নের কথা তো আগে কখনো বলেনি। আচ্ছা, ওর কোনো ইচ্ছেকে দমিয়ে রেখেছিলেন এমন কিছু হয়নি তো? কই না তো। কোন রকম বকাবকি? না, ঠিক মনে পড়ছে না। ওর কোনো ইচ্ছেকে জোর করে দমিয়ে রেখেছিলেন ঠিকঠাক মনে আছে তো? না। আচ্ছা, তাহলে যাবেটা কোথায়? আচ্ছা, ভূমি বাইরে চালিয়ে যায়নি তো? সেটা কি করে সম্ভব? ও তো এখানকার কিছুই চেনে না। लेकिन ये कॉरिडोर के बाद एक तो सीढ़ियाँ আছে, वो सीढ़ियाँ के बाद मेन गेट, और वो गेट टपकाते पारলেই হাইওয়ে হয়ে আছে। কিন্তু এসব রাস্তায় তো ও আগে কখনো চলেনি। তাছাড়া তাছাড়া প্রতিনিয়ত যেভাবে গাড়ি ছুটে চলেছে, তাতে করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না। মিস্টার আগরওয়াল, শুনুন। দয়া করে আপনি আপনার স্টাফদের বলে দিন ওরা যেন চলে না যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনি একটা থানায় ফোন করুন তো। হ্যাঁ, থানা। लेकिन अनिमल बाबू थाना पुलिस होने हमें गुडविल। আরে রাখুন তো মশাই গুডউইল, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। लेकिन अनिमल बाबू हमारे কথা না একবার। আপনি ফোন করবেন না আমি ফোন করব? না আমি করছি। শোনা শোনো। কাঁদবেন না বৌদি। বিশ্বাস করো, আমরা ওকে খুব ভালোবাসি। ও কোনো রকম কষ্ট পাক, এটা আমরা চাইনি। আরে হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। ওর যদি কিছু একটা হয়ে যায়, কি আবল তাবল বকছেন বলুন তো? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। যে করেই হোক তোমরা আমার দীপকে আমার কাছে ফিরিয়ে আনো। মা, দীপ, দাঁড়াও, তোমরা আমায় ছোবে না। কি বলছিস এসব? দীপ কি হয়েছে তোমার? আমি হারিয়ে গেলে তোমাদের খুব কষ্ট হবে না? হ্যাঁ, হবেই তো। তোমাকে হারিয়েও দাদুরও ঠিক এমনি কষ্ট হয় বাবা। দাদু, দেখো, তবুও তুমি কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবে না, ইচ্ছে করলেও না। দূর পাগল, আমি বুড়ো হয়ে গেছি না। বুড়োদের আর বাড়ি ফিরে যেতে নেই। মিথ্যে কথা, বাবা তোমাকে এখানে জোর করে রেখে গেছে। জানো দাদু, বাড়িতে আমার খুব কষ্ট, কোনো বন্ধু নেই, বাবা মা সারা দিন বাড়ি ফেরে না, আন্টি বকে, ওকে আমার একদম পছন্দ নয়। তোমার জন্য আমার খুব মন খারাপ হয়। দেখো, আমি বড় হলে বাবা মাকে এখানে রেখে তোমাকে বাড়ি নিয়ে যাবো। ঠিক, ঠিক।
খেয়াল করে সকলের অলক্ষ্যে একটা একটা ছোট্ট লতা ওই শুকনো গাছটিকে কেমন জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করছে। নাট্য উদ্যানের পক্ষ থেকে পশ্চিমে রোদের নাটকের এইখানেই সমাপ্তি।